স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। 6 দফা দাবি আদায়ে সারা দেশে কাফনের কাপড়ে পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। 6 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাফনের কাপড় পরে রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রামে জুমার নামাজের পরপরই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে বায়েজিদ বাইপাস সড়কে সমাবেশ শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল সহ 6 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শুক্রবার বেলা 2টায় বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চত্বর থেকে শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলোনি এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় কাফন মিছিল বের করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের 10ম উচ্চতম পর্বত 26,545 ফুট উচ্চতার অন্নপূর্ণা 1 জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস করেছেন চট্টগ্রামের বাবর আলী। চলতি বছরের 7 এপ্রিল তিনি এই শৃঙ্গের চূড়ায় পৌঁছান এবং 15 এপ্রিল বিজয়ীর বেশে দেশে ফেরেন। বাবর অন্নপূর্ণা 1 জয়ের পরে এবার বিশ্বের আরও বেশি উচ্চতার পর্বত জয় করতে চান। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হলুদ রঙের জ্যাকেটে মোড়া বাবর আলীর পেছনে ধপধপে সাদা বরফ, সামনে কালো রঙের একটি ব্যাগ, তার পাশে লাল সবুজের পতাকা হাতে বসে আছেন তিনি। চশমা চোখে, মুখে লেগে আছে চিরচেনা সেই হাসি। 8,091 মিটার উচ্চতার পর্বত অন্নপূর্ণা 1-এর চূড়ায় উঠা বাবর আলীর এমন একটি ছবি অনলাইনে প্রকাশ করে ভার্টিক্যাল ডিমার্স। বাবরের স্বপ্নের সারথি এই প্রতিষ্ঠান। 7 এপ্রিল নেপালের স্থানীয় সময় সকাল 10:45 8,091 মিটার উচ্চতার অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় উড়ান লাল সবুজের পতাকা। আমি যেদিন চূড়ায় পৌঁছেছি 7 এপ্রিল, সেদিনই 2জন শেরপা ক্লাইম্বিং গাইড তারা প্রাণ হারিয়েছে তুষারধসে। সবচেয়ে মূল চ্যালেঞ্জের জায়গাটা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-এর যে অংশটুকু, এটা কুলোয়া বলে একটা জিনিস বলে, পর্বতগাত্রের একটা সংকীর্ণ অংশ যেখানে মধ্য দিয়ে সবসময় পাথর, তুষার, বরফ এসব পড়তে থাকে। এভারেস্টের পর 7 এপ্রিল 8,091 মিটার উচ্চতার অন্নপূর্ণা 1 জয় করে সাফল্যের মুকুটে যুক্ত করেছেন গৌরবের নতুন পালক। 6 এপ্রিল বিকাল 4:10 আমি ক্যাম্প 3 ছেড়ে বেরোই এবং আমি চূড়ায় পৌঁছাই পরদিন কন্টিনিউয়াস ক্লাইম্ব করে, পরদিন রাত সকাল 9:40 অলমোস্ট 17.5 ঘন্টা ক্লাইম্ব করে আমি চূড়ায় পৌঁছাই। মাত্র 1 বছর আগে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাবর আলী জয় করেছিলেন এভারেস্ট। একই অভিযানে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছিলেন আরেক পর্বত লোসেও। এবার অন্নপূর্ণা 1 জয়ের পর বিশ্বের সর্বোচ্চ পর্বতের বাংলাদেশের পতাকা উড়াতে চান তিনি। ভারত, পাকিস্তান মিলিয়ে ভারতেরও কারো সেই কৃতিত্ব নেই, পাকিস্তানের শুধু একজনের আছে, শিরবাজের। তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে আমি চাই আসলে ধীরে ধীরে বাকি 11,000-8,000 মিটার পর্বতও ক্লাইম্ব করতে। সন্তানের এমন সফলতায় আনন্দ উচ্ছ্বাসে বাবরের পরিবার। এভারেস্ট বিজয়, তারপর লোচ্ছে বিজয়, তারপর অন্নপূর্ণা, একেবারে 3টা করেছি। তারপর খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আর কি। সরকারের সহযোগিতা পেলে পর্বতারোহী বাবর আরো এগিয়ে যাবেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতে উড়বে বাংলাদেশের পতাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অস্থির চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার। বাজারে আমদানি চালের সরবরাহ বাড়লেও দেশীয় চালের দাপট না কমায় হতাশ ক্রেতারা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মাছ, মাংস সহ সব ধরনের সবজির দামও। তবে কমেছে ডিম, লেবু ও কাঁচা মরিচের দাম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত।
চট্টগ্রামের বড় চালের পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলী, সেখানে চালের কোনো কমতি নেই। আমদানি চালের চেয়ে দেশীয় চালে বাজার ভরে গেলেও দাম আকাশচুম্বী হওয়ায় হতাশ ক্রেতারা। 80 টাকা নিচে কোনো ভালো চাল নাই। বিক্রেতারা দুষছেন উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে। এখন পাবলিকের কাছে যে চাউল আছে আমার মনে হয় না এক বছরে আমাদের কোনো চাউল সংকট হবে। ধানের মুকামে বেশিরভাগ সিন্ডিকেটে মনে হয় কাজ করতেছে, আমার এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। চালের পাশাপাশি দাম কমেনি মাংসের। দামটা যেটা এমনি 600-700 বলে, আসলে কিন্তু 600-700 না, আর 900-র নিচে কেউ বিক্রি করে না। আমরাও খামাইলে কমা দিব, রোজও এখন 750 950 কমিলে আমরা কমা দিব। তবে গত সপ্তাহে ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হলেও আজকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কমেছে সোনালী মুরগির দামও। ব্রয়লারটা 180 টাকা আর হাইব্রিড এটা 220 টাকা করে। এর আগে 210 টাকা না 20 টাকা ছিল, কমেছে দেখা যাচ্ছে। বেড়েছে সব ধরনের সবজির দাম। যদিও ব্যবসায়ীরা সবজির সংকটের কথা বললেও বাজারে নেই সবজির কোনো ঘাটতি, কমেনি অন্যান্য নিত্যপণ্যের দাম। 10 বছর আগে বেতন বাড়ছে, কিন্তু এখন কোনো হয়নি, সেই একই বেতন আছে, কিন্তু দ্রব্যমূল্য 5-6 গুণ বেড়ে গেছে। তবে সপ্তাহ ব্যবধানে কমেছে ডিম, কাঁচামরিচ ও লেবুর দাম। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইহুদি পণ্য বন্ধ কমিটি। দুপুরে নিউ মার্কেট থেকে মিছিলটি নিয়ে নগরীর আশপাশ এলাকা প্রদক্ষিণ করে সিআরবিতে গিয়ে শেষ হয়। এ সময় ইহুদি সব পণ্য বর্জনেরও ঘোষণা দেন তারা। বক্তারা বলেন, এখনও বাংলাদেশের আনাচে কানাচে ইহুদি পণ্য রয়েছে, এসব পণ্য বিক্রি বন্ধ করার আহ্বান জানান আন্দোলনকারীরা। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে কুমিল্লায় লাকসাম উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সময়সীমার মধ্যেই নির্বাচন হতে পারে। ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে জামাত। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় তার দল, বলেন জামাতের সেক্রেটারি জেনারেল। জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে নগরীর প্রেস ক্লাব থেকে মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর ও উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা। মিছিলটি নানা সড়ক ঘুরে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। এর আগে প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা। এ সময় হামলায় জড়িত শাস্তির দাবি জানান তারা। গত বৃহস্পতিবার নগরীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের গভর্নিং বডি ও এক শিক্ষিকার বিষয়কে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের সাথে হাতাহাতি ও সংঘর্ষ হয়। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, সকালে শিশুটির হঠাৎ শ্বাসকষ্ট হয়। দ্রুত তাকে রাঙ্গামাটির বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একটিও অক্সিজেন সিলিন্ডার ছিল না। তাদের অভিযোগ, হাসপাতালে একটিও অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স না থাকায় অকালে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো শিশুটিকে। এ ঘটনায় শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। কোম্পানির সেলসম্যান থেকে ফ্রিল্যান্সার হয়ে মাসে 10 লাখ টাকার বেশি আয় করে সফল উদ্যোক্তা কুমিল্লার ফারুক। তার কাছে ফ্রিল্যান্সিং শিখে ভাগ্য বদল করেছেন প্রায় 3000-এর বেশি নারী পুরুষ। আগামী 5 বছরে আরও 10,000-এর বেশি মানুষের কর্মসংস্থান তৈরির স্বপ্ন ফারুকের। এই যে মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাঁদপুর গ্রামের আইটি উদ্যোক্তা ফারুক শিক্ষিত হয়েও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে বেসরকারি কোম্পানিতে কাজ নেন সেলসম্যানের। দোকানে দোকানে ঘুরে পণ্য বিক্রি করাই ছিল তার কাজ। কাল হয়ে দাঁড়ায় মহামারী করোনা। লকডাউনে চাকরি হারিয়ে আবারও জীবনের খেই হারান তিনি। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে ইউটিউব দেখে অনুপ্রাণিত হন ফ্রিল্যান্সার হওয়ার। লকডাউনে ঘরে বসে না থেকে অনলাইনেই করেন ফ্রিল্যান্সিং কোর্স। এরপরই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে একের পর এক কাজ পান তিনি। বর্তমানে ফ্রিল্যান্সিং করে ফারুকের মাসে আয় 10 লাখ টাকার বেশি। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি 2020 সালে, এবং সেখান থেকে প্রায় 2-3 বছর আমি নিজে ফ্রিল্যান্সিং করেছি। নিজে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে $40,000 মতো আমি কাজ করেছি ফাইবার, এবং আউট অফ মার্কেট প্লেসে যেটা আমার ইউটিউব চ্যানেলে বাই মিটিং গুলো আছে। ফারুকের গড়া এক্সপার্ট আইটি পার্ক নামের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে ভাগ্য বদল হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের 3000-এর বেশি শিক্ষার্থীর। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, এবং এই পেশার মাধ্যমে আমরা ঘরে বসে খুব ইজিলি কাজ করে ইনকাম করতে পারি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য। সমাজে পুরুষদের চেয়ে নারীরা একটু পিছিয়ে আছে, তাই আমি চাই এখানে আসছি আমি স্বাবলম্বী হতে, আমাকে দেখে যাতে আরো 8-10টা মেয়ে স্বাবলম্বী হতে পারে, নিজেকে স্বাবলম্বী ভাবে তৈরি করতে পারি। সেই জন্য এক্সপার্ট আইটি পার্কে ফারুক ভাইয়ের ট্রেনিং সেন্টারে এসে ভর্তি হই। আইটি পার্কে এসেছি এই জিনিসটার জন্যই, যেন আমি ঘরে বসে ইনকাম করতে পারি এবং বাইরে আমাকে না যেতে হয়। আগামী 30 সালের মধ্যে আরো 10,000 ফ্রিল্যান্সার তৈরি করার স্বপ্ন দেখেন ফারুক। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনপ্রিয় ব্র্যান্ড সোলসের 50 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করবে দলটি। আগামী 2 মে রেডিসন ব্লু হোটেলে মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অব টাইমলেস মিউজিক শিরোনামে অনুষ্ঠানটি পরিবেশিত হবে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। শনিবার থেকে মাস্টারকার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এবং রেডিসন ব্লু হোটেল থেকে সশরীরে টিকিট কেনা যাবে। বিভিন্ন কার্ড হোল্ডাররা পাবেন 20% ছাড়। 7,000 টাকার টিকিটে থাকবে ডিনারের ব্যবস্থা। দর্শকদের সাড়া পেলে পরবর্তীতে বড় পরিসরে এমন আয়োজনের কথাও জানানো হয়। চট্টগ্রামে মিথ্যা চাঁদাবাজি ও আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ভুক্তভোগী নাসির উদ্দিন। তার অভিযোগ, স্থানীয় ওসমান গনির কাছে ব্যবসায়িক টাকা পাওনা রয়েছে তার, সেই টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। এ ঘটনার বিচারের দাবি জানান নাসির উদ্দিন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।